সেই একই ভুল, এই রোগ সারাবেকে জাকির আলী অনেক। তিনি মিড স্টাম্পের বল, অফ স্টাম্পের বলও লেগ সাইডে টানছেন, ক্রস ব্যাটে টেনে মিস টাইমিং করে বিধ্বস্ত হচ্ছেন, অর্থাৎ আত্মবিশ্বাস তার আরও নিচে নেমে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান নেই, নেট সেশনও খুব একটা কনফিডেন্ট লাগছে না। তারপরে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে স্কোয়াডে কীভাবে জায়গা পেলেন, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে। জাকের যেমন মিড স্টাম্পের বল, অফ স্টাম্পের বল লেগ সাইডে চালান, তাহিদ হৃদয় এই জায়গাটা থেকে একটু ভিন্ন। তার সোজা ব্যাটের শট দৃষ্টিনন্দন, যে কাউকেই মুগ্ধ করবে। আমরা দেখেছি যে একের পর এক মিডল স্টাম্পের বল, অফ স্টাম্পের বল সুন্দরভাবে স্ট্রেটে খেলেছেন, লং অফ, লং অনের উপর দিয়ে খেলেছেন, যেগুলো আসলে ম্যাচেও 4 ছক্কার মতো রান আসবে। বৃহস্পতিবার প্রথম টি-20, মঙ্গলবার দলের সঙ্গে ক্যাপ্টেন লিটন কুমার দাস প্র্যাকটিস করেননি। অন্যান্য ব্যাটাররা নেটে ঝড় তুলেছেন বলা যায়, কারণ সবাই 4 ছক্কার একটা প্র্যাকটিস করেছে, সবাই সেই টিউনিংটা, ব্যাটে বলের যে কানেকশনটা সেটা ঠিকঠাক করার চেষ্টা করেছে। তবে কোচেরা একটা বার্তা দিয়েছে যে শুধু 4 ছক্কার পেছনে ছুটলে হবে না, সবাইকে স্ট্রাইক রোটেট করতে হবে। 1, 2, 3 রান নেয়ার যে ব্যাপারটা, গ্যাপ খুঁজে গ্যাপে আসলে শট খেলা বা রানিং বিটুইন দ্য উইকেটে ভালো থাকা, সেই বিষয়গুলো যেন প্র্যাকটিস হয়, সেইটার দিকেও নজর রাখতে বলেছে কোচিং ইউনিট। প্র্যাকটিসের শুরুতে ফিল্ডিংয়ে বেশি জোর দিয়েছে টিম ম্যানেজমেন্ট, কারণ এখানে সন্ধ্যাতে দুটো কুয়াশা থাকবে, শীতের মধ্যে একটু ধোঁয়াও আছে, আশপাশ থেকে ধোঁয়া আসে, যে কারণে আসলে ভিজিবিলিটি কম থাকবে, যেন ক্রিকেটারদের ফিল্ডিংয়ে কোনো সমস্যা না হয়, ক্যাচিংটা ভালো হয়, গ্রাউন্ড ফিল্ডিংও যেন পার্থক্য গড়ে দেওয়া যায়, সেই জায়গাটাতে ফোকাস থাকার জন্যই আসলে ফিল্ডিংও ঘন্টা খানেকের একটা প্র্যাকটিস সেশন আমরা দেখলাম, যেখানে গ্রাউন্ড ফিল্ডিং, লো ক্যাচ, ফ্ল্যাট ক্যাচ, হাই ক্যাচ সব কিছুতে, এবং রিলে ক্যাচ আমরা দেখলাম বাউন্ডারি লাইনেও রিলে ক্যাচের একটা দারুণ প্র্যাকটিস হয়েছে। সপ্তাহ 3 আগে এই মাঠে ক্যারিবিয়ানদের কাছে 3-0-তে হেরেছিল, অর্থাৎ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। সেখান থেকে ফিরে আসার একটা চ্যালেঞ্জ বা মিশন তো আছেই লিটনদের। পাশাপাশি যেহেতু সন্ধ্যা 6টায় ম্যাচ, প্রথম 2 টি-20 এখানে ফ্লাড লাইটের নিচে, এবং শীতের সময় কুয়াশা পড়ে, পাশাপাশি ডিউ অনেক বেশি থাকে, শিশির অনেক বেশি থাকে। সো শিশিরের একটা চ্যালেঞ্জ থাকবে। টসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই সিরিজে। প্রথম 2 টি-20-তে যারাই টস জিতবে পরে ব্যাটিং করার চিন্তা করবে, অর্থাৎ পরে ব্যাটিং করলে চেস করাটা সহজ হবে, কারণ যতই শিশির পড়বে বোলারদের জন্য কিন্তু বল গ্রিপ করাটা কঠিন হবে, ব্যাটারদের জন্য বল স্কিড করে ব্যাটে আসবে, সেটা রান করাটা সহজ হয়। সো টস যে জিতবে সে হয়তো আগে ফিল্ডিং করার চিন্তা করবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।